হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে আমরা যেগুলো সম্পর্কে দেখেছিলাম সেগুলো হচ্ছে সেন্টেন্স সম্পর্কে, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আরেকটি ক্লাস। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এই ডয়েস ভাষায় ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব সেটা সম্পর্কে আলোচনা করব। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো মূলত আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায়। তবে এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে। এটা ইংরেজিতেও থাকে এবং হচ্ছে ডয়েস গ্রামার অনুযায়ী এই সাবজেক্টটা সবসময় উজ্জ্ব থাকে। তবে এক্ষেত্রে ডয়েস ভাষায় আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটি ফর্ম আছে। এই ফর্ম তিনটি কি কি সেগুলো সম্পর্কে এখন বলবো। সেটা হচ্ছে ডু ফর্ম। এই ডু ফর্মটা আপনি কিভাবে ব্যবহার করবেন একটি বাক্যে, এটা সিঙ্গুলার পারসন এবং হচ্ছে ইনফর্মাল ওয়েতে আপনি এই ডু ফর্মটা ব্যবহার করতে পারবেন। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে জি ফর্ম। এই জি ফর্মটা হচ্ছে সিঙ্গুলার এন্ড প্লুরাল পারসনের ক্ষেত্রে আর সিভালের পারসনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এটা মনে রাখতে হবে, এটা সবসময় ফর্মাল ওয়েতে ব্যবহার করতে হবে একটি বাক্যে যখন আমরা গঠন করব তখন এটা আমি দেখাবো। আর হচ্ছে ইওর ফর্ম, এটা হচ্ছে সিভালের পিপল, তবে ইনফর্মাল প্লুরাল ওয়েতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে কেউ যদি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে চায় তাহলে তাকে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং ভার্ব কনজুগেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো এই ভার্ব কনজুগেশন এবং পার্সোনাল প্রোনাউন যদি না পড়াই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কেউ বুঝতে পারবে না। যার কারণে আজকে আমরা কি বলবো, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানবো, তার পরবর্তীতে ধারাবাহিকতা অনুযায়ী ভার্ব কনজুগেট কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। এখন আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 12। এটা হচ্ছে এই যে পার্সন। এই পার্সন আমরা ইংরেজিতে যেমন পার্সন পড়েছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক তেমনি ডয়েস ভাষায়ও এই পার্সন রয়েছে। বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে আমরা পার্সন বলে থাকি। এই পার্সন হচ্ছে তিন প্রকার। এখানে ডয়েস ভাষায় বলা হয়েছে এবং ইংরেজি ভাষাতে লেখা হচ্ছে। যেমন এরস্টে পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আর একটা হচ্ছে ছয়টে পার্সন, ড্রাইটে পার্সন, মানে থার্ড পারসন। এই পারসন গুলো কি, যেমন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা আমি, আমরা, আমাদের বোঝায় তাকে বলা হয় ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন হচ্ছে এখানে ডয়েস ভাষায় বলা হয়েছে, এখানে ইংরেজিতে বলে দেওয়া হয়েছে। যেমন ইস, ইস মানে হচ্ছে আই, এটা বাংলা হচ্ছে আমি। ভিয়ার, ভিয়ার মানে হচ্ছে উই। আর হচ্ছে মিয়ার, মিয়ার মানে হচ্ছে মি। আমরা এখানে সবগুলোই দেওয়া হচ্ছে। আমরা যেমন পড়েছি যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ ফর্ম, এই তিনটা অবজেক্ট, এই তিনটা আমরা পড়েছি ইংরেজিতে। ঠিক তেমনি আপনার ডয়েস গ্রামারেও এগুলো কিন্তু আছে, পজেসিভ ফর্মও কিন্তু আছে। এগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন উনস মানে হচ্ছে আস, মাইন, মাইন মানে হচ্ছে মাই, উনসার মানে হচ্ছে আওয়ার। আর একটা হচ্ছে সেকেন্ড পারসন, তুমি, তোমরা, তোমাদের বোঝাবে, সেটাকে আমরা সেকেন্ড পারসন বলে থাকি। যেমন হচ্ছে ডু, ইউ, আর ডেইং, ইওর, জি। এই জিটা ফর্মাল, সিঙ্গুলার এবং প্লুরাল ওয়েতে আপনাকে ব্যবহার করতে হবে। আর ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে থার্ড পারসন। যেমন ইয়ার, ইয়ার মানে হচ্ছে হি। এই হিটা অবশ্যই পুরুষবাচক। হুম, হি আমরা তো জানি যে হিটা আসলে কি, ছেলে বোঝায়। হ্যাঁ, পুরুষবাচক। আর একটা হচ্ছে জি, সেটা হচ্ছে সি। আর একটা হচ্ছে এস, ইএস, এস মানে হচ্ছে ইট, এটা বস্তুবাচক। একটা জি, এই জি মানে হচ্ছে দে। এখানে এখানে এই জিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে। এই প্রথম এসটা, এই জি এর প্রথম এসটা হচ্ছে বড় হাতের অক্ষরে হবে। আহ, আর হচ্ছে এই যে এইটা ঠিক আছে, এটা ছোট হাতের আছে, ছোট হাতেরই হবে। তবে এই যেটা হচ্ছে সি বোঝাবে সেই জির ক্ষেত্রে এটা হচ্ছে ক্যাপিটাল হবে। এখানে আমার হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, বাট আপনারা একটা ঠিক করে নেবেন। আর যেটা হচ্ছে এখানে হচ্ছে এই পার্সন গুলো সম্পর্কে বলে দিয়েছি। সেটা হচ্ছে এই পার্সন সিঙ্গুলারও হয়ে থাকে, প্লুরালও হয়ে থাকে। যেমন সিঙ্গুলার পার্সন কোনগুলো, সিঙ্গুলার কিন্তু ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে। ইস, এটা হচ্ছে ফার্স্ট পার্সন অ্যাজ এ সিঙ্গুলার, মানে হচ্ছে আই। আর সেকেন্ড পার্সন হচ্ছে ডু এবং হচ্ছে জি। এই যে এখানে জিটা কিন্তু ক্যাপিটাল অক্ষরে আছে। হুম। আর এখানে থার্ড পার্সন হচ্ছে ইয়ার, জিএস, ইয়ার জিএস, সুন্দরভাবে সবাই মনে রাখতে হবে। ইয়ার জিএস মানে হি, সি, ইট। আর প্লুরালের ক্ষেত্রে ফার্স্ট পারসন হচ্ছে ভিয়ার, ভিয়ার মানে হচ্ছে উই। আর একটা হচ্ছে সেকেন্ড পারসন ইয়োর,
এর হচ্ছে ইউ অল, এটা হচ্ছে ইনফর্মাল। আর হচ্ছে সেকেন্ড পারসন আর একটা আছে যেটা হচ্ছে জি, এই জিটা হচ্ছে ইউ, তবে এটা ফর্মাল। এবং থার্ড পারসন হচ্ছে জি, দেখেন এখানে ছোট হাতের এস প্রথমটা দেওয়া হয়েছে, আর যার কারণে এটা দে হয়েছে, আর এখানে বড় হাতের এস প্রথমে শুরুতে, যার কারণে এটা হচ্ছে ইউ হয়েছে। হুম। এই জিটা একটু বুঝে শুনে পড়বেন, কেমন? যেটার প্রথম অক্ষর ক্যাপিটাল দেখবেন সেটাই হচ্ছে ইউ, আর যেটার প্রথম অক্ষর স্মল আছে সেটা হচ্ছে ইউ বোঝাবে। এবং এটা কি প্লুরাল, তবে থার্ড পারসন। সো আজকে হচ্ছে এই পার্সোনাল প্রোনাউন সম্পর্কেই সবাইকে জানানো হলো, এবং পরবর্তী ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে সবাইকে জানানো হবে, এবং ভার্বের কনজুগেশন সম্পর্কে জানানো হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য।